অবশেষে লাজুকে আনা হলো বিয়ের মণ্ডপে। পানের পাতায় মুখ ঢাকা, আবার পানের পাতায় কলকা আঁকা। অনুভব বারবার চেষ্টা করছে লাজুর মুখটা যদি একটু দেখা যায়, কিন্তু চেষ্টা বিফলে যাচ্ছে। লাজু অবশ্য পান পাতার আড়াল থেকে সবই বুঝতে পারছে, আর মনে মনে না মিচকি হাসছে। শুভদৃষ্টির যেই সময় এলো, তখন সবাই মিলে বলল, এবার তো পাতাটা সরা লাজু। লাজু ধীরে ধীরে তার পানের পাতাটা সরালো। ঠিক সেই মুহূর্তেই অনুভবের চোখ লাজুর দিক থেকে আর সরল না। দুজনের চোখ একাকার হয়ে গেল মিলেমিশে। আর সেই সময় যখন দুজনের চোখ মিলে একাকার, তখন সবাই মিলে উলুধ্বনি শাঁখ বাজিয়ে একাকার করে ফেলল এই মুহূর্তটার জন্য। দাদাভাই আর বৌদি ভীষণ আনন্দিত। এই দিনটার জন্য তারা যেন কবে থেকে অপেক্ষা করছিল। জেঠিমার তো আনন্দের শেষ নেই। আর অনুভব লাজুর গালটাকে সেই মুহূর্তে টিপে দিল। লাজু তো লজ্জায় লাল হয়ে গেল। সেই দেখে ঠাম্মি অবাক হয়ে আরও গালটা টিপে দিল, দিয়ে বলল, ও পোড়ামুখী, এই দিনটার জন্য অপেক্ষা করছিলিস না? আমরা সবাই করছিলাম। ঠিক মালাবদল যখন হচ্ছে, সেই সময় হঠাৎ কে যেন লাজু বলে ডাকলো, আবার লাজবন্তী বলে খুব আবেগ দিয়ে ডাকলো। তোমরা বলো তো কে?